الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وقال الله تعالى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বি নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জামিলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক, একজন নবী রূপে প্রেরণ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুর্যোগ উপেক্ষা করে সকল প্রকারের আমাদের দুনিয়াবি যত ব্যস্ততা আছে সকল ব্যস্ততা পরিহার করে যে আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য কি আমরা প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার দরকার নয়? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে, আল্লাহ পাকের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত বৃদ্ধি করে দেন। আর নেয়ামতের অকৃতজ্ঞ হলে, নেয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন মহান রব আল্লাহর সেই নেয়ামত তো আমাদের মাঝ থেকে ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করার ব্যবস্থা করবেন। এই জন্য হার অবস্থা সর্ব অবস্থা আল্লাহ পাকের শুকরিয়াগুলো আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী, মুসলিম পুরুষ এবং নারী তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছেন, কি অঙ্গীকার করেছেন। আল্লাহ পাকের সে অঙ্গীকারকে যদি বাস্তবায়ন করতে হয়, ঈমান এবং আমল, ঈমান এবং নেকামলের প্রয়োজন। ঈমান এবং নেকামল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গীকারকে বাস্তবায়ন করবেন না। তো ঈমান আমল সম্পর্কে আমি পরে আলোচনা করি। সর্বপ্রথম যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ কি? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আমার আল্লাহ তাআলা বলেন, পুরুষ এবং নারীদের মধ্যে থেকে যেই ব্যক্তি সৎ আমল করবে, নেকামল করবে, আমলে সালেহ করবে, ওয়াহুয়া মুমিন, সে ইমানদার, সে মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, আমি তাদেরকে পবিত্র সমৃদ্ধ একটি জীবন দান করব। কি দান করবেন? পবিত্র সমৃদ্ধ জীবন, অপবিত্র জীবন না, পবিত্র জীবন দান করবেন, উত্তম জীবন। এই পবিত্র জীবন আমাদেরকে হয়তো বলে কি করতে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোর আয়াতের মধ্যে ঈমান আর আমল দুইটি বিষয়ের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াদা করেছেন। অর্থাৎ সে নারী হোক আর পুরুষ হোক, নারী পুরুষের মধ্যে থেকে যেই ব্যক্তি নেকামল করবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র সমৃদ্ধ জীবন দান করবেন। এইখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে বাছাই করেন নাই। সে নারী হতে পারে, পুরুষও হতে পারে। নারী এবং পুরুষের মধ্যে থেকে যেই ব্যক্তি সৎ কাজ করবে, নেকামল করবে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, এই ঈমান আর নেকামলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সমৃদ্ধ জীবন দান করবেন। তাহলে সত্য লাগাইছেন না? সুতরাং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং নেকামলের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। যেই দিন ময়দান মাহশর একত্রিত হবে, হাসর ময়দান হবে, সমস্ত মানুষগুলা ইয়ানাফসি করবে, গামের ভিতরে সাঁতার কাটবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের বিচার ফয়সালা করবেন, সেই দিন ঈমান আর আমলের, ঈমান এবং সৎ আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার ফয়সালা করবেন।
যার ঈমান আছে আর আমল সালেহ আছে, নেকামল আছে, সৎ কাজ আছে, সৎকর্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলছে, শুধু ঈমান আনলে কি হবে? একজন ব্যক্তি যদি বলে আমি ঈমান এনেছি, ঈমান আনলে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন? কি বলেন? ঈমান তার পাশাপাশি আমল সালেহ, দুইটি বিষয়ের কথা আল্লাহ ঘোষণা করছেন, যে দুইটি বিষয় যেই মুসলমান বান্দা বান্দির ভিতর থাকবে, আল্লাহ তার ব্যাপারে আল্লাহর অঙ্গীকার পূরণ করবেন। আল্লাহ কোরআন কারীমে দীক্ষা দিয়ে বলে, যারা তোমরা বলো আমরা ঈমান এনেছি, ঈমান আনলে কি আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি ধারণা করে, মানুষ কি গুমান করে, তারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব। লা ওয়া হুম লা ইউফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষায় লিপ্ত করব না? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? শুধু ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান আনলে কি আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন? তার পরীক্ষার প্রয়োজন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একজন মানুষকে কত প্রকার পরীক্ষা করে, করে কিনা? পরীক্ষা করে। অর্থ সম্পদ, টাকা পয়সা, আপদ বিপদ মুসিবত, এগুলো দিয়ে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন, করেন কিনা? সে কতটুক সেই তার ঈমানের উপরে অটল আর অবিচল আছে। আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করে, মৃত্যুর দ্বারা আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা শুধু এই জাতির জন্য নয়, তাদের পূর্বের মানুষদের জন্য পরীক্ষা ছিল কিনা? আল্লাহ তাদের পূর্বের মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 4 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। অবশ্যই আমি তাদের পূর্বের মানুষদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি। ফালইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন কারা সত্য কথা বলে আর কারা মিথ্যা বলে। আল্লাহ তাআলা তার পূর্বের মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? পরীক্ষা করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী এসেছেন, ওই নবীদের উম্মতদেরকে পরীক্ষা করেছেন। শুধু সেই নবীর উম্মতদেরকে পরীক্ষা নয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে প্রাথমিক যুগে পরীক্ষা করেছে, অগ্নি পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে এমনি সাথ দিবেন? আমাদেরকে পরীক্ষা করবেন না? আল্লাহ বলে অবশ্যই ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের মানুষদেরকে আমি পরীক্ষা করেছি।
ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন, প্রকাশ করবেন কারা সত্য বলে আর কারা মিথ্যা বলে। সাদাকু, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিবেন। মানুষের মৃত্যু করুণ পরিস্থিতি, মানুষের মৃত্যুর মাধ্যমে তো আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করে কিনা? পরীক্ষা করে। কিছুদিন পূর্বে যে ঘটনাটা ঘটেছে, বিমান ধ্বংস হয়ে সেই স্কুলের শত শত ছাত্র মারা গেলেন, হাসপাতালে আছেন, অনেক শিক্ষক মারা গেছেন না? আল্লাহু আকবার। এর আগে কে বলতে পারবে? হ্যাঁ, সেই স্কুলের ছাত্ররা, শিক্ষকরা কি এর পূর্বে বলতে পারবো যে আজকে আমাদের মৃত্যু হবে? কেউ বলতে পারবে না। তাদের কিছুক্ষণ পরে মৃত্যু হবে, আগুনে দগ্ধ হয়ে মারা যাবে, হাসপাতালে শুয়ে থাকবে, এক এক পরিবারের ছেলে মেয়েরা মারা যাবে, কেউ বলতে পারবে না। যদি বলতে পারতেন কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সম্মুখীন হতে হবে, সেই দিন ছাত্র বলেন, শিক্ষক বলেন, কেউ স্কুলে যাইতেন না। যাইতেন? সেই বিমানটি হঠাৎ অগ্নিদগ্ধ হয়ে সেই স্কুলের মধ্যে পড়লেন, আর স্কুলে আগুন লেগে সেই শত শত ছাত্রের প্রাণ হারিয়ে ফেললেন, আগুনে দগ্ধ হলেন ছোট ছোট নাবালক শিশুরা। অনেক শিক্ষক মৃত্যুর কোলে ঢুলি পড়লেন, বুঝছেন কিনা? অনেক শিক্ষকরা মৃত্যুর কোলে ঢুলি পড়লেন, হ্যাঁ, অকালে মৃত্যুবরণ করলেন। এই ছেলেগুলা বাপ হারালেন, মা হারালেন, আর শিক্ষক তাদের সন্তান হারালেন, বিবি বাচ্চা হারালেন, সব কিছু হারালেন। এই কাজ কার বলেন? কার? আল্লাহর। আল্লাহর যদি ইশারা না থাকতো তারা কি মৃত্যুবরণ করতেন? কে কোথায় মরবে, কার জীবন কোথায় চলে যাবে, কোন পর্যায়ে মরবে সেটা মানুষ জানে না। কে জানে? একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা জানেন। কত মানুষের আহাজারি, কান্নাকাটি, কান্নার রোল পড়ে গেছে। কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো স্বামী নাই, কারো বাবা নাই, সব মৃত্যুর কোলে ঢুলিয়ে পড়েছেন। অনেক অসহায় মায়েরা, অনেক মায়েদের আহাজারি, কান্দার, এমন কান্দা যে কান্দার কারণে তাদের বুক পর্যন্ত ফেটে গেছে, নিজেকে সামাল দিতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই, সাহায্য করতে পারে নাই। কি লাভ হবে সাহায্য না করতে পারলে? কি লাভ হবে? দুঃখ কষ্ট, এই যে আত্মনাদ, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন হায়াত দান করে, ক্ষমতা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে নিয়ে গেছেন কিনা? এটাই আমাদের শিক্ষা। আমাদের শিক্ষা, মাসুম বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে, আগুনে পড়ে মারা গেলেন, তাদের চেহারা পর্যন্ত দেখা যায় নাই। এক ঘর থেকে 3 জন ছেলে মেয়ে প্রাণ ত্যাগ করেছেন, 2 জন ছেলে 1 জন মেয়ে। তাহলে সেই মার কি অবস্থা, সেই বাবার কি পরিস্থিতি? সে মায়ের আর্তনাদ কে শুনে, তার বাবার আর্তনাদ কে শুনে? বাবার আর্তনাদ আর মায়ের সে আর্তনাদ, আকাশ জমিন কম্পিত হয়ে গেছে, প্রকম্পিত হয়ে আছে, কিন্তু কোনো লাভ নাই, মৃত্যুর কবলে ঢুলি পড়লেন। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা যারা, তারাই সহজে করেছেন, তাদের পাশে কারা গেছে?
বাংলাদেশের একটি সংগঠন আছে, ইসলামী সংগঠন জামাত ইসলাম। সে জামাত ইসলামের আমির শফিকুর রহমান 50 লক্ষ টাকা দিয়েছেন। বিভিন্ন হাসপাতালগুলো উন্মুক্ত করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য। 20 জন সার্জারি ডাক্তার ফিট করে দিয়েছেন তাদের চিকিৎসার জন্য। এরা হলো মুসলমান ইমানদার। আর অন্যান্য দলেরাও অনেকগুলো করছেন না, কিন্তু না করতে পারলো নিজের বেদনা, আহাজারি, দুঃখ, কষ্ট তো বারাক্রান্ত অন্তর আছে কি না? ছিল। তো এরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, আমি তাদের জান মাল, তাদের জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব, আমি আল্লাহ পরীক্ষা নিব। যেই জীবন আমি দিয়েছি সেই জীবনের পরীক্ষা আমি আল্লাহ নিব, কিন্তু আমি কাউকে ছাড়ব না। কেউ শহীদি মৃত্যু দান করবে, কাউকে শহীদি মৃত্যু দান করবে, আর কাউকে ব্যভিচার অবস্থা মৃত্যু দান করবে কিনা? কারো জীবন জাহান্নামে যাবে আর কারো জীবন জান্নাতে যাবে। কারো রূহ জান্নাতে যাবে আর কারো রূহ জাহান্নামে যাবে। কেউ জাহান্নামের প্রতীক হবে, কেউ জান্নাতের প্রতীক হবে। কিন্তু জান্নাতের প্রতীক হতে হলে আমাদেরকে সৎকর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বক্তব্য দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী এবং পুরুষের মধ্যে থেকে যেই ব্যক্তি আমল সালেহ করবে, নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিন, সেই ইমানদার, সেই মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পবিত্র সমৃদ্ধ একটি জীবন দান করব। আল্লাহ পবিত্র জীবন দান করবেন, আর সেই পবিত্র জীবন দান করে সেই পবিত্র জীবন দিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমাদের জীবনের কোনো মায়া নাই, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢুলিবদ্ধ হবে। কেউ কিভাবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কার মৃত্যু কিভাবে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৌতের স্বাদ গ্রহণ করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আমা হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আই ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ওই সমস্ত ব্যক্তি যারা গুনাহ করে, যারা গুনার কাজ করে, তারা কি ধারণা করে আমার আয়ত্ত থেকে দূরে সরে যাবে? সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত ভুল, তাদের এই সিদ্ধান্ত খারাপ, ঘৃণিত সিদ্ধান্ত। কিন্তু তারা আমার হাত থেকে বাঁচতে পারবে না। যারা গুনার কাজ করবে, যারা অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, তারাও কি রেহাই পাবে না? রেহাই পাবে। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে, এই আয়াতের শান নুজুল কি, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই আয়াতের শান নুজুল হলো রাসূল, সাহাবায়ে কেরাম, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা আমাদের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের অত্যাচারের মাত্রা এত বেশি বেড়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, বাঁচার কোনো উপায় নাই। আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে,
আল্লাহ যেন আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করে। রাসূল কি বলছেন? রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের পূর্বপুরুষদেরকে, তোমাদের পূর্ব মানুষেরা আরো কঠিন বিপদে ছিল, কঠিন মুসিবত ভোগ করেছে, কঠিন আযাব ভোগ করেছে। তাদেরকে জমিনের মধ্যে গর্ত করে বুক পর্যন্ত জমিনে ডাবিয়ে মাথার উপরে করাত রেখে তাদের মাথাকে দুই খণ্ড করে দিয়ে দিয়েছে। এমনকি লোহার চিরুনি তাদের হাত থেকে রক্ত মাংস সব কিছু আলাদা করে ফেলেছে। তাদের মাথার উপর করাত টেনে তাদেরকে দুই খণ্ড করে দিয়েছে। এটাই ছিল তাদের অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষাটা তোমরা এখনো কি লিপ্ত হয় না? ওই পরীক্ষা কি এখনো এসেছে? আসে নাই। এই পরীক্ষাগুলো কিয়ামত পর্যন্ত চলবে। উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত পরীক্ষা করবেন। এই জন্য পরীক্ষা আমাদের কি লিখতে হবে। কিন্তু আমাদের ঈমান আনলে শুধু পরীক্ষা শেষ হবে না। ঈমান আনলে আল্লাহকে পাওয়া যাবে না, ঈমানের সাথে সাথে সৎকর্ম লাগবে। সৎকর্ম কি? ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যদি সমাজে একটি ভালো কাজ করেন, সমাজের লোকদেরকে ভালো কাজ করেন, ওই ভালো কাজটা আপনার নেকে পরিণত হবে। সমাজে একটা ছেলে বিবাহ করার দরকার, সমাজে একটা মেয়েকে বিবাহ দিয়ে দেওয়ার দরকার। সমাজের প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন সমাজের ছেলে উপযুক্ত হলে, সমাজের মেয়ে উপযুক্ত হলে তাদেরকে বিয়ে শাদী দিয়ে দেওয়া। এটা ছিল শরীয়তের বিধান। আমরা তো মুসলমান, ঈমানদার। আল্লাহ আমাদেরকে উত্তম জীবন দান করেছেন। এই জীবন একদিন নস্যাৎ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাকে আপনার কবরে যেতে হবে, হাজার হাজার বছর পর্যন্ত সেইখানে আমাকে আপনাকে থাকতে হবে। অথচ একজন সন্তান উপযুক্ত হলে আমার কাছে দুঃখ লাগে, আফসোস লাগে। বলে যে অমুকের ছেলের বাঙ্গানি দিস, অমুকের মেয়ের বাঙ্গানি দিস। এই কথা শুনলে খুবই দুঃখ লাগে, আফসোস লাগে। সমাজে অচেনা একজন ব্যক্তি আসবে, ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, দেখার পর তার মনোভূত হয় না। কিন্তু এটা শিওর হওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করছে, আরেকজনকে জিজ্ঞাসা করছে। আপনি যদি ভালো দিকটা না বলে, তার ভালো দিকটা না বলে যদি তার শুধু মন্দ কাজটা যদি আপনি সরান, মন্দ কাজের দিকে তাকান, আপনার কথার কারণে যদি তার বিয়েটা ভেঙে যায়, আপনার কথার কারণে যদি কন্যার বিয়েটা ভেঙে যায়, এটা কি জুলুম করেন নাই? এটা কি জুলুম না? তা আপনার সমাজ কিসের সমাজ? আপনি কি সমাজে বসবাস করেন? আপনাকে বলছে কেন ওই সমাজে বসবাস করার জন্য? আপনি সমাজ ছেড়ে চলে যান। সমাজ যদি আপনাকে ভালো না লাগে, একজন মানুষের কল্যাণে যদি আপনি না থাকতে পারেন, একজন মানুষের যদি উপকার না করতে পারেন, আপনি সমাজ ছেড়ে চলে যেতে পারেন। আপনি কোনো বন জঙ্গলে যে আপনি সময় কাটান, আপনি মানুষ না, আপনি তো অমানুষ। সমাজ ছেড়ে চলে যান। সমাজে একে অপরের সাথে দ্বন্দ্ব থাকবে, কথা কাটাকাটি থাকবে, মারামারি থাকবে, কিন্তু এই না একটা মেয়ের বিবাহ ভেঙে দিব, একটা ছেলের বিবাহ ভেঙে দিব, তাই না? আপনি তার খারাপ কথাগুলো বলার প্রয়োজন নাই। আপনি তার ভিতরে যে ভালো দিকটা আছে, ওই ভালো দিকটা আপনি মানুষের কাছে কি করেন? প্রচার করেন, ভালো দিকটা বলেন। কিন্তু আপনার কি ছেলে নাই? আপনার কি মেয়ে নাই? একসময় কি আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হবে না? আপনার ছেলে বিয়ের উপযুক্ত হবে না? সেই দিন যদি আপনার ছেলের বিরুদ্ধে আরেকজন বাঙ্গানি দেয়, আপনার মেয়ের বিরুদ্ধে যদি আরেকজন খারাপ কথা বলে, সেইটা আপনার কি, আপনি কি করবেন? আপনার মনে কিরকম দুঃখ লাগবে? এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। খাঁটি মুসলমান ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যার হাত থেকে, তার পাও থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার জবান থেকে একজন মানুষ কি থাকে? মুক্ত থাকে। সে হলো প্রকৃত মানুষ। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন নাই? সাহাবীদের জীবন কেমন ছিল? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাবেন যুদ্ধ করার জন্য, ওই সময় রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজের মধ্যে অভাব ছিল, অনটন ছিল। রৌদ্রের কারণে সকল ফসলগুলো নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাদ্য নিয়ে বাইর হলেন যুদ্ধ করার জন্য। যে খাদ্যগুলো লগে ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাছে বন্টন করলেন। কিছু পানি দিলেন, কিছু খেজুর দিলেন। কিলা পথে ভোগ করার জন্য ক্ষুধা লাগবে, খাবে, এমন বেশি দিতে পারেন নাই, সামান্যটুকু খাদ্য তাদেরকে দিয়েছেন। কিন্তু একজন সাহাবী বাদ পড়ে গেল। কেন বাদ পড়লেন? রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা স্মরণ ছিল না। কি ছিল না? স্মরণ ছিল না। রাসূল তো স্মরণ থাকলে তাকে দিতেন, কিন্তু ওই সাহাবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদ্য পাই না, আমাকে খাদ্য দেন নাই। রাসূলের কাছে বলেন নাই। সেই না বলে নিজেকে সবর করে, ধৈর্য ধারণ করে পথে রওনা হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরা খাদ্য গ্রহণ করলেন ক্ষুধার কারণে। ক্ষুধা যখন লাগছে খানা খায়, কিন্তু ওই সাহাবী খাওয়ার মতন কিছু নাই। ক্ষুধার তাড়না, মনে হয় যে বাইর হয়ে যাবে। ওই সাহাবী বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি হায়াতের মালিক, রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক আপনি আল্লাহ। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে আমাকে খাদ্য দিতে। আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাই নাই। ওগো আমার রব, আমার খুবই ক্ষুধার কারণে হাঁটতে পারি না, কথা বলতে পারি না। আপনি তো আমার রব, আপনি ভুলেন নাই, আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? কি করেন? আপনি আমার খাদ্যের ব্যবস্থা করে দেন। এই সাহাবীর আহাজারিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা পর্যন্ত কেঁপে উঠল। ফেরেশতারা রবের কাছে মহান ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। ও ফেরেশতা, যাও আমার নবীকে বলো, খুদাইর আমার কাছে এমন ফরিয়াদ করলেন, আমার সব মহল্লা পর্যন্ত কেঁপে উঠেছে। আমার খুদাইর কোনো খাদ্য পাই নাই, খুদাইকে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। একজন সাহাবীর সবর আর ধৈর্য এত বেশি। জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার রাসূল রহমতুল আলামিন, আপনি মনে হয় যেন খোদাইয়ের কথা ভুলে গেছেন। আপনার খোদাইয়ের কোনো খাদ্য পায় নাই। আপনার খোদাইর আল্লাহর কাছে হাজারি করলেন, এমন ভাবে হাজারি করলেন আল্লাহ আরশ আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন খোদাইয়ের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আর একজন সাহাবীকে ডাকলেন।
যাও আমার খোদাইরকে আমার কাছে আসতে বলো, আর এই খাদ্যগুলো খোদাইকে দিবা, আর খোদাইরকে বলবা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাবার দিতে ভুলে গেছে। এই কথা বলবেন। খোদাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খাদ্য পৌঁছাই দেওয়া হলো। খোদাই আল্লাহর কাছে বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যাকারানি মিন ফাওকা আরশিন ওয়া মান ফাওকা সাবআ সামাওয়াত। আমার আল্লাহ, আমার আরশ আযমের রব আমাকে ভুলে নাই, আমার আল্লাহ আমাকে ভুলে নাই, আমার রব আমাকে স্মরণ করেছে। আল্লাহুম্মা কামা লাম তানসা হুদাইর লিয়াজআলা হুদাইর ইল্লা ইয়ানসাকা। হুদাইরে বলল আমার আল্লাহ, ওগো আমার রব, আসমানের রব, আপনি হুদাইরকে ভুলেন নাই, আর হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে এমন শক্তি দান করেন হুদাইর যেন জীবনে আপনাকে না ভুলে। আল্লাহু আকবার। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনা। সাহাবায়ে কেরাম ছিলেন। আজকে আমরাও তো সে মুসলমান, আমরাও তো ইমানদার। কি বলেন? ইমানদার না? অবশ্যই আমরাও ইমানদার, আমরাও মুসলমান। আমাদের কেমন মুসলমান হওয়া দরকার? আমাকে আপনাকে একজন মুসলমান আপদে বিপদে থাকতে হবে, হবে কি না? মুসলমানের মুসিবতে থাকতে হবে। আপনি যে একজন মুসলমান ভাইয়ের একরাম করেন, আল্লাহ আপনার একরাম করবে। একজন মুসলমান ভাইয়ের যে উপকার করেন, আল্লাহ সরাসরি আপনার উপকার করবে। যেরকম হুদাইর রাদিয়াল্লাহু আনহু উপকার, হুদাইরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কি করেছেন? সহজে করেছেন। ঈমান আর আমল মজবুত হতে হবে। এই জন্য আমাদেরকে সমৃদ্ধ একটি জীবন আল্লাহ আমাদেরকে দান করবেন, পবিত্র জীবন। ওই জীবনটা হবে অতি দামি জীবন। সেই জীবনের জন্য শর্ত হলো ঈমান আর আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলছেন যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখেছি যে জান্নাতের তল নহর প্রবাহিত থাকবে। আর এই জান্নাত সে কোনোদিন কল্পনাই করতে পারে নাই। মালা আইনুল রাত ওয়ালা উযুন সামিয়াত খাতার আলা কালবি বাশার, সে কোনোদিন কল্পনাই করতে পারে না কেমন জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন, কেমন জান্নাত দান করবেন। এই জন্য দুনিয়াতে মানুষের জন্য আল্লাহ তাআলা দুইটি পথ রেখেছেন। কয়টি পথ? দুইটি পথ। বলেন কয়টি পথ? দুইটি পথ। একটি পথ হলো জান্নাতের পথ, আর একটি পথ জাহান্নামের পথ। কিসের পথ? জাহান্নামের পথ। জান্নাতের পথে যদি চলেন আপনি জান্নাত পাবেন, জাহান্নামের পথে চললে জাহান্নাম পাবেন। আর জান্নাতের পথ এমন পথ, অর্থাৎ লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। আল্লাহ বলছেন কোরআন কারীমে। আল্লাহ বলতেছেন জান্নাতবাসী আর জাহান্নামবাসীরা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, যারা জান্নাতবাসীরা সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাহ, আপনি 60-70 হায়াতের জিন্দিগি যদি আমার এত টাকা পয়সা অর্থ সম্পদ প্রয়োজন হয়, আখিরাতে জীবন তো বিশাল জীবন, ওই জীবনে কি আপনার সম্পদ লাগবে না? টাকা লাগবে না? পয়সা লাগবে না? ইমানদার হন, ভালো আলেম হন, ছেলেদেরকে আলেম তৈরি করেন, ছেলেদেরকে নামাজি বানান, ছেলেদেরকে রোজদারি বানান, সৎ পথে চালান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্য খুলে দিবে। আমরা তো সবাই সকালবেলা পুরো রাত ঘুমাই, সকালবেলাও ঘুমাই। সকালবেলা কি একটি সময়, গুরুত্বপূর্ণ সময়। ফজরের নামাজের আযান দেওয়া হয়, তো ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেনি ভাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা বলি ঘুম ভালো, ঘুম ভালো। এখন এই আযানের সাথে সাথে প্রত্যেকটি মুসলমানের প্রয়োজন ঘুম থেকে উঠে যাওয়া।
প্রত্যেকটি মুসলমান নারীদেরকে প্রয়োজন সকাল উঠে দরজা খুলে দেওয়া, ছেলেদেরকে ঘুম থেকে তুলে নেওয়া, অতি দ্রুত তাদেরকে পায় পরিষ্কার করে তাদেরকে তাদের জরুরত সারায় এরপরে কাজ হলো কি যাও বাবা মুক্তব চলে যাও, দ্রুত মুক্তব চলো, সেখানে কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ার প্রয়োজন, সূরা কেরাত পড়ো। এটাই হলো আমাদের আদর্শ। এই আদর্শকে আমাদের কাছে আছে, কিন্তু এখন মাও ঘুমা, বাবাও ঘুমা, ছেলেরাও ঘুমা। আমি আপনাদের দোষ দিচ্ছি না, এটা আমরা অভ্যাসে পরিণত হচ্ছি। কিসে অভ্যাস? আমরা ঘুম যাই রাতে 10টা, 11টা, 12টা বাজে, 12টা 1টা বাজে ঘুমাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগে মোবাইলদের মতো একটা অস্ত্র আমাদের হাতে দিয়েছেন। এই মোবাইল গজব গজব গজব, মোবাইলের মতো একটা অস্ত্র ইহুদিরা আমাদের হাতে তুলে দিয়েছেন। আর পুরো রাত আমরা মোবাইল দেখি। সবাই খারাপ দেখে তা বলতেছি না, মোবাইলে ওয়াজ নসিহত বিভিন্ন সিনারিগুলো দেখে, খবর শুনি কিনা, খবর শুনে এই যে রাতের 12টা 1টা পর্যন্ত, এরপরে 1টার পরে সে ঘুমায়। আর এই ঘুমের সাথে সাথে শয়তান তাকে এমনভাবে চাপি ধরে সেই জন্য ঘুমতে না উঠতে পারে, এবার ফজরের নামাজ শেষ করে। এই দেশের যুবক ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মুক্তব থেকে ফুরকানি মুক্তব থেকে বঞ্চিত করে দিয়েছে, কোরআন হাদিস শিখা থেকে বঞ্চিত করবে। এই যে আমাদের